বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি আমাদের হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সৈয়দপুর ইউনো অফিসে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা মণ্ডপের প্রতিনিধি নিয়ে একটা মিটিং করেছি। সেইখানে আমরা দেখেছি যে সৈয়দপুর উপজেলায় 82টা পূজা মণ্ডপ আছে, আর কিশোরগঞ্জ উপজেলায় আছে 117টা। উভয় উপজেলায় এই ব্যাপারে আমরা সরকার প্রশাসনের সঙ্গে মিটিং করেছি এবং প্রশাসন থেকে যে সহায়তা আছে সেই সহায়তা সঠিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা মিটিং করেছি, করে বিগত বছরের মতো তাদেরকে আশ্বস্ত করেছি যে প্রত্যেকটা দুর্গা মণ্ডপে আমাদের বিএনপির এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, তারপরে শ্রমিক দল, কৃষক দল, এদের প্রতিনিধি থাকবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেককে চিহ্নিত করার জন্য কার্ডের ব্যবস্থা করেছি। সবাই কার্ড থাকবে। প্রত্যেকটা দুর্গা মণ্ডপে অন্তত 15 জন করে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, যাতে তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার সহায়তা করবে এবং নির্বিঘ্নে আমাদের হিন্দু সম্প্রদায় এই দুর্গা পূজা অর্চনা যাতে করতে পারে তার ব্যবস্থা বা তার সহযোগিতা করা, এটা আমরা করেছি। আমরা এটাও করেছি যে নীলফামারী জেলার পুলিশ সুপার মহোদয়ের অফিসেও মিটিং করা হয়েছে। সেখানে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন থানার ওসিদের, তারপরে আনসার ভিডিবি যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা দুর্গা উৎসব পালন করতে পারে। এর যাবতীয় সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে যেমন দিবে, আমাদের দলের পক্ষ থেকেই আমরা দিব নিশ্চয়ই। নীলফামারী জেলা থেকেও তারা ব্যবস্থা নিয়েছে, আমরা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির থেকেও এরকম ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি যে এই হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব নির্বিঘ্নে নিশ্চিন্তে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তারা এটা সুন্দরভাবে করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমি এদের এই দুর্গা উৎসবে, শারদীয় দুর্গা উৎসবে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা ভাইয়ের বা বোনের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।